जन्नत और दोज़ख से या रब क्या करो, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है हम तुझे दी का करो, आरज़ू है हम तुझे दी का करो। मन्ना गंजम दर ज़मीने आसमां, मन्ना गंजम दर ज़मीने आसमां, लेके गंजम दर कुलूबे मोमिना, लेके गंजम दर कुलूबे मोमिना। আল্লাহর বান্দা বলে, আল্লাহ গো আমার জান্নাতের প্রয়োজন নাই, আল্লাহ আমার জাহান্নামের প্রয়োজন নাই। ও গো আল্লাহ, আপনি যদি চান গো জান্নাতে দিবার দিয়েন, সমস্যা নাই। আর যদি মনে চায় আমাকে জাহান্নামে দিবার দিয়েন, সমস্যা নাই। তবে আল্লাহ এমন জাহান্নামে দিয়েন যেখানে থেকে থেকে গো আপনি আল্লাহর দিদার পায়। আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার ফাকরাউ ইন শিতুম আলা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলেন, আমি আমার জান্নাতীদের জন্য এত এত নাজ নিয়ামত রাখছি যা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কান কোনো বয়ান শুনে নাই, দুনিয়ার কোনো কলব, দুনিয়ার কোনো আত্মা কখনো সেটার কল্পনাও করে নাই। বাইরে এবার যখন 10 টাকার মালিক, 10 কোটি টাকার মালিক হয়ে গেছে জান্নাতে, ফেরেশতারা আয়েশা বললেন, আল্লাহ যা যা দেওয়ার ওয়াদা করছিলেন দিছেননি? বলে, আল্লাহ যা ওয়াদা করছেন সব কিছু দিছেন। ফেরেশতারা আল্লাহর কাছে যাবে, আল্লাহ ও আল্লাহ গো জান্নাতের ভিতরে গিয়েছিলাম, আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করছি যা যা দেওয়ার ওয়াদা করছেন পাইছেনি? আল্লাহ আপনার জান্নাতীরা বলছে আপনি যা যা দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ গো আপনার জান্নাতীরা সব কিছু পেয়েছে আল্লাহ, আর কোনো কিছু বাকি নাই। ফেরেশতারা আবার আল্লাহর কাছে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ ফেরেশতারা নাকি বলছে সব পাইছে, আপনার জান্নাতীরা বলছে সব পাইছে। আল্লাহ এবার ফেরেশতাদেরকে আবার বলবেন, ফেরেশতারা যাও, আবার যাও, আবার যাও আমার জান্নাতীদেরকে যাইয়া। এইদিকে খেয়াল করেন, মূল প্রতিপাদ্যটা এখানেই, এই যে আলোচনার মূল কথাটা এখানেই। সুতরাং খেয়াল করেন, সর্বোচ্চ 3-4 মিনিটে শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার বেক যাবে, আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ যা যা দেওয়ার ওয়াদা করছিলেন সব কিছু তারা পেয়েছে, আপনার জান্নাতীরা বইলা দিছে তারা আপনি যা দিবেন বলছেন সব পাইছে, কোনো কিছু বাকি নাই। আল্লাহ আবার বলবেন, আবার যাও, আবার আসবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে, আল্লাহ সব দিছেননি? বলে, জি জি আল্লাহ যা যা দেওয়ার ওয়াদা করছেন সব দিছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। ফেরেশতারা আবার যাইয়া বলবে, আল্লাহ জান্নাতীরা এই কথা বলছে। আল্লাহ আবার বলবেন, যাও জান্নাতের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে উত্তর পাবে না, জান্নাতের ভিতরে যারা উলামায়ে কেরাম আছে রে তাদের কাছে যাইয়া বলিও, জান্নাতীদেরকে যাইয়া বলিও, ও জান্নাতীরা আল্লাহ সব তোমাদেরকে দিছেন, এখনো আল্লাহর কাছে একটা পাওনা বাকি রয়ে গেছে। কি বাকি রয়ে গেছে এইটা তোমরা বুঝবা না, তোমাদের ভিতরে যারা উলামায়ে কেরাম আছেন, হযরত উলামায়ে কেরামদের দ্বারস্থ হও, তাদের কাছে যাইয়া জিজ্ঞাসা করো আল্লাহর কাছে কি বাকি রয়েছে। ও মুহতারাম হাজিরিন, সমস্ত আপনার জান্নাতীরা জান্নাতের উলামাদের কাছে আসবেন, এসে বলবেন, উলামায়ে কেরাম আল্লাহর কাছে নাকি আমাদের একটা পাওনা বাকি রয়ে গেছে, কোন জিনিসটা পাওনা বাকি রয়ে গেছে আপনারা বলে দিন। তখন জান্নাতের উলামায়ে কেরামরা বলবেন, ও জান্নাতীরা রে, দুনিয়াতে কঠিন সময়ে রে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজ পড়ছো, যেই রবের রাহে গিয়া সিজদা দিছো, যেই আল্লাহকে এক হিসেবে জেনেছো, যে আল্লাহকে এক হিসেবে মেনেছো, যে আল্লাহকে দেখো নাই, যে আল্লাহকে না দেখার পরেও সেই আল্লাহকে এত প্রেম করেছো রে, এত ভালোবেসেছো। আরে পৃথিবীতে অনেক জাতি গোষ্ঠীরা আল্লাহর ওয়াহদানিয়ত স্বীকার করে নাই, আল্লাহর রুবুবিয়ত স্বীকার করে নাই, আল্লাহর জাত সিফাতের উপরে ঈমান নিয়ে আসে নাই। এরপরে ওরে তোমরা আল্লাহ তাআলার
জাতের উপরে ঈমান আনছো, আল্লাহর ওয়াহদানিয়তে ঈমান আনছো, সব করেছো, এখনো পর্যন্ত জান্নাতে এসে সব কিছু পেয়ে গেছো, কিন্তু এখনো পর্যন্ত সেই আল্লাহর দিদার পাও না। हर लहज़ा है मोमिन की नहीं शान व नहीं यान, हर लहज़ा है मोमिन की नहीं शान व नहीं यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदा खाकी, हमसाया जिब्रील अमी बंदा खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शान, है उसका नशीमन न बुखारा न बदख्शान, ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, क़ारी नज़र आता है हकीकत में है कुरान, क़ारी नज़र आता है हकीकत में है कुरान, कुदरत की मक़ासिद का गयार उसके इरादे, कुदरत की मक़ासिद का गयार उसके इरादे, दुनिया में भी मीज़ान व क़ियामत में भी मीज़ान, दुनिया में भी मीज़ान व क़ियामत में भी मीज़ान, जिससे जिगाड़े लाला में ठंडक हो वो शबनम, जिससे जिगाड़े लाला में ठंडक हो वो शबनम, दरियाव कह सर पर बदल कहाए है तूफान, दरियाव कह सर पर बदल कहाए है तूफान, फितरत का सुरूद अज़ली उसके शबरूज, फितरत का सुरूद अज़ली उसके शबरूज, आहंग में यकता सिफते सुबह मसाहा, आहंग में यकता सिफते सुबह मसाहा। মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী জুড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন খাদিমুল কুরআন পরিষদ উত্তর বাছিরপুর জুড়ি মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের 11 এপ্রিল 2026 ইংরেজি রোজ শনিবার ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই তাফসিরুল কুরআন মহাসম্মেলনে উপস্থিত চলমান অধিবেশনে আজকের মাহফিলের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হযরতের সর্বময়ে যেন সর্বোচ্চ বারাকা দান করেন। সকলে একবার জুড়ে সুরে পড়েন আল্লাহুম্মা আমিন। সহ মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের গুণীজন, সম্মানিত জন, প্রিয়জন, আস্থাভাজন, সম্মুখ প্রাণে উপস্থিত অত্র অঞ্চলের সর্বস্তরের তাওহীদি জনতা, মাইকের আওয়াজ যতদূর যা পৌঁছতেছে বাসা বাড়িতে অবস্থানরত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনে জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কাণ্ডারি, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার ছাত্র তরুণ যুবক ভাইয়েরা,
আসুন সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসাকে উজাড় করে উঁচু আওয়াজে সমস্বরে সকলে একজুটে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব এই জন্যে যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিপূর্ণ মাহফুজ রেখে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ইহসান করে অনুগ্রহ করে তার ভালোবাসার চাদরে আবৃত করে কুরআন এবং আহাদিসে নববিয়ার এই সুন্দর মাজমায় সুন্দর মাহফিলে আসবার বসবার তৌফিক দান করছেন। এজন্য সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিনে কেরাম, সর্বপ্রথম জিজ্ঞাসা করতে চাই, আজকের এই মহতি মাহফিলে আসতে পেরে বসতে পেরে আসলেই আপনারা আনন্দিত না একটু বেজার আছেন? জুড়ে বলেন তো, জুড়ে বলেন, আনন্দিত তো? যদি আনন্দিত সত্যি হয়ে থাকেন, যদি আসলেই খুশি হয়ে থাকেন, দেখেন খুশবাস ব্যক্তিদের কিন্তু ওই যে সাউন্ডটা এটা আরো উঁচু হয়, আওয়াজটা আরো মোটা হয়, এভাবে নিবু নিবু কোনো আওয়াজ হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা নির্বাচনের সময়ে দেখবেন আপনাদের যে প্রার্থী যাকে আপনারা সাপোর্ট করেছিলেন উনি যখন বিজয় লাভ করে তো আপনাদের সাউন্ডটা খুব নিবু নিবু হয়, নাকি আপনার একেবারে জুড়ির ওই যে নাইট সৌনাকে এমন ভাবে আপ ডাউন করান, তেজস্বিতা আপনার তেজের প্রিয়তা, এরপরে তেজে তেজিয়ান হইয়া মিছিল আর ফুলের মালার শুভেচ্ছার মিছিল আপনার আকাশ বাতাসকে মুখরিত করে দেন। জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে কি বোঝা গেল মোহতরম হাজিরিন? মানুষ কোনো কিছু পাইয়া যখন খুশি হয় তো মানুষের আনন্দ একেবারে বাইরে যায়, সাউন্ডটাও অনেক তেজে তেজস্বী হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু বলছেন আজকের মহতি মাহফিলে আসতে পেরে বসতে পেরে আসলেই আপনারা খুশি হয়েছেন, তো খুশবাস ব্যক্তিদের আওয়াজ যেহেতু আরো উঁচা হয় মোটা হয়, এজন্য আমি আপনাদের কাছে কামনা করছি আওয়াজটা শুকরিয়ার আরো জুড়ে সুরে কইরা একবার দিবেন। আবারও পড়েন আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল এবং মঞ্জুর করেন। সকলে জুড়ে সুরে একবার পড়েন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের একখানা ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে খুব গুরুত্বপূর্ণ একখানা হাদিস পাঠ করেছি। আয়াত আর হাদিসকে নিয়ে এই আলোচনা সামনে নিয়ে যাব। শুনবার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল মঞ্জুর করেন। শেষ পর্যন্ত আলোচনায় থাকবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, উঠাউঠি করবেন না, আমাদের পরে আপনাদের এখানে আলোচনা করবেন। ও মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশের উল্লেখযোগ্য আলোচকদের মধ্যে থেকে একজন, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মুহতারাম ইয়াহইয়া তাকি সাহেব, আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জুড়ে সুরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আপনাদের সামনে হাজির হবেন কুরআন এবং হাদিসে নববিয়ার দাঁচে দাঁচে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করবেন। দিল খুলে হৃদয় উজাড় করে শ্রবণ করবেন। আমার পরে হয়তো আপনাদের এখানে ঢাকা থেকে আরেকজন আলোচক উপস্থাপিত হবেন। মুহতারাম হাজিরিন, আমাদের সকলের প্রিয় মুফতি জামিল আহমদ জামালি সাহেব হাফিজাহুল্লাহ। এজন্য ধৈর্য সহকারে বসেন। কুরআন এবং আহাদিসের মাজমা, কুরআন এবং আহাদিসের কথাগুলো শুনলে আমাদের হৃদয়ে কখন নাড়া দিবে, ব্রেন কখন আপনার ডাইভার্ট হয়ে যাবে, আর কোনো একটা কথাকে যদি আমল কইরা নিতে পারি, এইটাই আমাদের এই জীবনে হিদায়তের পাতেও হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আসেন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সরাসরি সেখানে চলে যাই। আল্লাহ তাআলা বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবীজি গো, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ওগো নবীজি আমার, সেই জায়গায় আপনার উম্মতরা আর আমার বান্দারা যা চাইবে তা তো পাবেই, তা দেওয়ার পরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল কিছু বোনাস তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন নবীজি গো,
আমার বান্দারা গো সেই জায়গায় যা চাবে গো নবী আমি আল্লাহ তা তো তাদেরকে দিবই দিব। ওগো নবীজি ওইগুলো দেওয়ার পরে আমার বান্দাদেরকে আমি আল্লাহ রাজি খুশি হইয়া তাদেরকে আমি স্পেশাল কিছু বোনাস দিয়ে দিব। আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন হুজুর সেটা কোন জায়গা? যেই জায়গায় আমরা যা চাবো আল্লাহ আমাদেরকে তা দান করবেন। এমনকি মহান আল্লাহ আমাদেরকে আরো স্পেশাল কিছু জিনিস দান করবেন। ও হুজুর বলেন না গো সেইটা কোন জায়গা গো হুজুর? সেইটা আর কোনো জায়গা না, সেইটা এই দুনিয়ার কোনো জায়গা না রে ভাই। সেই জায়গাটা হইল মহান আল্লাহর রাজির জায়গা, মহান আল্লাহর খুশির জায়গা, মহান আল্লাহর ভালোবাসার জায়গা, সমৃদ্ধির জায়গা, প্রেমের জায়গা, মহান আল্লাহর বানানো জান্নাতের জায়গা। সেই জায়গায় যা চাইবেন তা আল্লাহ আপনাকে দান করবেন। শুধু তা না, আপনি যা কল্পনাও করেন না এমন কিছু বিষয় মহান আল্লাহ আপনাকে আমাকে বোনাস দান করবে। আলোচনা অত্যন্ত চমৎকার কইরা নিয়ে যাব মুহতারাম হাজিরিন। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করবার মনোনিবেশ করেছি, তাই কেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন সেই জায়গায় যা চাইবে তা তো দিবই, এরপরে আমি আল্লাহ স্পেশাল কিছু বোনাস তাদেরকে দান করব। ওগো হুজুর সেটা কোন জায়গা? বলে সেটা হইল আল্লাহ তাআলার প্রশংসার জায়গা, ভালোবাসার জায়গা, জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ। হুজুর সেই জায়গায় মুখ দিয়া যা চাবো তা তো পাবো, এমন কিছু বিষয় তো দুনিয়াতে আছে মুখ দিয়া প্রকাশ করা যায় না, অন্তরে জাগ্রত হয়, মুখ দিয়া ওইটা বাহির করা যায় না। ওগো হুজুর সেই জায়গায় মুখ দিয়া আল্লাহর কাছে যা চাইবো তা তো আল্লাহ দিবেন, অন্তর দিয়া যা চাইবো তা কি আল্লাহ দিতে পারবেন? সুবহানাল্লাহ। জুড়ে বলেন বলেন। দুনিয়াতে আসে না, মনে করেন আমার ওই যে স্যার আছেন এখানে, এই যে আরো আছেন, মনে করেন আমাদের মতো বয়স্ক যারা নওজোয়ান আমরা আছি, আমাদের কোনো চাচা এখানে কোনো একটা গন্ডগোল পাকায় লাইছেন, মনে করেন কোনো একটা কাজ করছেন, যে কাজটা সামাজিক কাজ নয়, খেয়াল করিয়েন যে কাজটা সামাজিক কাজ নয়। এখন শিক্ষিত সচেতন একজন যুবক ভাই এখানে দাঁড়িয়ে আছেন, বা আমার মতো বয়স্ক কোনো ছেলেফেলেরা এখানে দাঁড়িয়ে আছেন, তো চাচা যেই কাজটা করতেছেন ওইটা একেবারে সামাজিক কোনো কাজ না, কিন্তু চাচায় কাজটা করার পরে ওই যুবক ভাইটা বাচ্চাটা চাচাকে কিছু বলতে চাইতেছে, অন্তর দিয়ে আসতেছে যে চাচাকে একটা কথা বলি, কিন্তু মুখ দিয়া প্রস্ফুটিত করতে পারতেছে না। কেন পারতেছি না? ছোট কইরা যদি চাচা গাল বরাবর একটা চোপে টাকাত বসায়া দেয়, কিছুই তো করার নাই। মন দিয়া চাইতেছে চাচাকে বলে দেই, মন দিয়া বলতেছে চাইতেছে যে মুতাওয়াল্লি সাহেবকে বলি, সভাপতি সাহেবকে বলি, মনে মনে চাইতেছে, কিন্তু মুখ দিয়া আপনার উচ্চারিত করতে পারতেছে না। কেন? সাহসই হচ্ছে না। চাচা যদি আরো বেড়াটা বৃদ্ধি কইরা দেয়, এমন তাইলে বোঝা গেল পৃথিবীতে এমন কতগুলো বিষয় আছে অন্তরে উদ্রেক হয়, মুখ দিয়া প্রকাশ করা সম্ভব হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? ওগো হুজুর জান্নাতে যদি আমরা মুখ দিয়া উচ্চারণ করা তো যায়, যেগুলো পাওয়া যাব, যেগুলো অন্তরে উদ্রেক হয়, ওগো হুজুর সেই বিষয়গুলো আমরা সেখানে পাবো কিনা এই সম্পর্কে একটু বলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সম্পর্কেও বলেন, দেখো মুখ দিয়া জান্নাতে যা চাইবে তা তো দিবই, অন্তরে যা উদ্রেক হবে, কামনার বাসনা আপনার অন্তরে উদ্রেক হবে, জাগবে মাত্র, মুখ দিয়া আপনার উপস্থাপন করতেছে না। আল্লাহ বলেন জাগ্রত হওয়ার সাথে সাথে সেই বিষয়গুলো আমি আমার বান্দাকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথাটা মহান আল্লাহ তার কোরআনের ভিতরেই বলে দিয়েছেন। তাইলে বোঝা গেল আমরা যা চাইবো তা পাবো, অন্তর দিয়া যা চাইবো তাও পাবো। সব কিছু দেওয়ার পরে আল্লাহ স্পেশাল আরো একটা জিনিস আমাদেরকে দান করবেন, যেইটা মহান আল্লাহ কোরআনের ভিতরে জিয়াদা আর বোনাস হিসেবে শব্দ চয়ন করেছেন। সুবহানাল্লাহ। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলেন নবীজি গো,
ও নবীজি আমার, যেই সমস্ত মানুষরা ওগো নবীজি দুনিয়াতে নেক আমল করে গো, ভালো ভালো কাজগুলো করে নবীজি গো, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতে ঢুকায়া দিব। ওগো নবীজি জান্নাতে যাওয়ার পরে গো তারা মুখ দিয়া যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তা দান করব। ওগো নবীজি মুখ দিয়া বলবে না, শুধু অন্তরে উদ্রেক হয়ে যাবে এমন বিষয়গুলো অন্তরে গো জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে দান করব। ওগো নবী আমার সব কিছু দান করার পরেও গো এমন স্পেশাল কিছু বিষয় আমি আল্লাহ পুনাস হিসেবে তাদেরকে দান করব। ওগো নবীজি যেই বিষয়গুলো সম্পর্কে জান্নাতের ভিতরে জান্নাতীরা বিলকুল বেখবর থাকবে। আল্লাহ বলেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করে জান্নাতে তাদেরকে আমি অতিরিক্ত দান করব জিয়াদা। জিয়াদার মতলব কি? মুফাসসিরিনে কেরামগণ তাদের তাফসিরের কিতাবাদিতে আনছেন, মহান আল্লাহ জান্নাতে যাওয়ার পরে আমাদেরকে যেই বোনাসটা দান করবেন সেই বোনাসটার নাম আর কিছু না, সেই বোনাসটার নাম হইল স্বয়ং আল্লাহ তাআলার দিদার। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন? জিয়াদার মতলব হইল আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীরা বেখবর থাকবে, বুঝতেই পারবে না একটা নিয়ামত এখনো আল্লাহ তাআলার কাছে রয়ে আছে, আল্লাহ তাআলার কাছে রয়ে গেছে, আল্লাহ এখন ওইটা দান করেন নাই। এই ব্যাপারে জান্নাতের ভিতরে জান্নাতীরা বেখবর থাকবে, স্বয়ং মহান আল্লাহ নিজ উদ্যোগে নিজেই ওই ব্যাপারটা জান্নাতীদের কাছে পৌঁছায়া জান্নাতীদের কাছে তার দিদার উপস্থাপন করবে। আপনারা এখন মনে মনে প্রশ্ন করবেন যে হুজুর জান্নাতের ভিতরে আল্লাহকে দেখা যাবে না? হুজুর আল্লাহকে তো দেখি না গো, জান্নাতের ভিতরে কি আল্লাহ দেখা যাবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাত হইল ওয়ারুয়াতুল্লাহি আযজা ওয়া জাল্লা লিল মুমিনিনা ফিল আখিরা জাইজাতুন ওয়া হিয়া বিগাইরি তাশবিহিন ওয়ালা তাকয়িফিন ওয়ালা বাইনাহু ওয়া বাইনাহুম মাসাফা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামাদের আকীদা হইল জান্নাতে মহান আল্লাহ তাআলাকে এই আসমানের সৃষ্টিকর্তা, এই জমিনের সৃষ্টিকর্তা, আপনার সৃজনকর্তা, আপনার মায়ের সৃজনকর্তা, আপনার বাবার সৃজনকর্তা, আপনার স্ত্রী গোষ্ঠী 14 গোষ্ঠীর সৃজনকর্তা, এই নবমণ্ডল ভূমণ্ডল এই গ্যালাক্সিগুলো, আপনার সূর্যের জগৎটা, এই পৃথিবী শুধু পৃথিবী নয় মহতরম হাজিরিন, এই পৃথিবীর মতো কত কত গ্রহ আরো আছে ও মহতরম হাজিরিন, ইউরেনাস, নেপচুন, এরপরে আপনার শনি, বুধ, উল্কাপিণ্ড, গ্রহাণু যা কিছু আছে সব কিছুর সৃজনকর্তা কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ। এই আল্লাহকে এখনো আমরা দেখি নাই, এই আল্লাহকে আমরা দেখবো কোথায়? বলে সেই আল্লাহকে জান্নাতের ভিতরেই যাইয়া দেখবো। সুবহানাল্লাহ। নবীজির কাছে যাইয়া সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি জান্নাতের ভিতরে সত্যি কি আল্লাহকে দেখতে পারবো? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, জান্নাতের ভিতরে যাইলে, জান্নাতের ভিতরে গেলে তোমরা আল্লাহ তাআলাকে দেখতে পারবে। কেমন করে দেখতে পারবে? কেমন পরিষ্কার করে দেখতে পারবে? আরে সরাসরি আল্লাহকে দেখতে পারবে। এই দেখাতে কোনো বেশ কম হবে না। ওই যে 14 তারিখে আসমানে পূর্ণিমার চাঁদ উঠে না, এই চাঁদকে দেখতে কোনো সমস্যা হয় মহতরম হাজিরিন? একেবারে সুপার এইচডি ফুটেজে আমরা আসমানের চাঁদটাকে দেখতে পাই, যেভাবে পরিষ্কার ভাবে খুঁত ছাড়া ডিরেক্টলি। নবীজি বলেন এর চেয়েও ক্লিয়ার করে জান্নাতের ভিতরে তোমরা তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদরি লা তুজাম্মুনা ফি রুয়াতিহি। আল্লাহর
নবী বলেন সাহাবীরা রে, জান্নাতের ভিতরে রে তোমরা আল্লাহ তাআলাকে দেখতে পারবে রে। কেমন ভাবে দেখতে পারবে জানো নি? ওই যে আসমানে 14 তারিখের পূর্ণিমার চাঁদটা উদিত হয়েছে, ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদটা দেখতে তোমাদের কোনো সমস্যা হয়নি। নবীজির সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসমানে গো 14 তারিখের পূর্ণিমার চাঁদটা দেখতে কোনো সমস্যা হয় না, কোনো অসুবিধা হয় না। ওগো নবীজি, আমাদের বিলকুল কোনো সমস্যা হয় না। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা রে, এই যে 14 তারিখের পূর্ণিমার চাঁদটা রে যেভাবে ক্লিয়ার করে দেখতেছো, পরিষ্কার করে দেখতেছো, কোনো সমস্যা নাই, ঠিক সেভাবেই জান্নাতের ভিতরে তোমরা তোমাদের আল্লাহকে দেখতে পারবে। মুহতারাম হাজিরিন, এবার আচ্ছা বুঝলাম, যদি আল্লাহকে দেখতে হয় তাহলে আগে জান্নাতে যেতেই তো হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর জান্নাতে তো যাবেন মরণের আগে যাবেন না, মরণ হওয়ার পরেই যাবেন। কখন? মরণ হওয়ার তো পরে। ও মুহতারাম হাজিরিন, তাইলে আগে আমাদেরকে মরতে হবে, মরার পরে হয়তো জান্নাত নতুবা আমরা জাহান্নাম। আসেন এখন একটু আমরা মইরা যাবো সকলে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আপনার কবরটা ভালো না মন্দ, আপনার মিজানের মাঠটা ভালো হবে না মন্দ হবে, কিয়ামতের মাঠটা, মিজানের পাল্লাটা এটা ভালো হবে না মন্দ হবে, আপনার মৃত্যু থেকেই সেটা পরিষ্কার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, মৃত্যু একদিন হবে, এটা বিশ্বাস আছে তো আমাদের? জুড়ে বলেন না রে ভাই, বিশ্বাস আছে তো আমাদের? এই পৃথিবীতে আপনি হিন্দু হোক, সনাতনী হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধিষ্ট হোক, যে কোনো ধর্ম, জাত পাত, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ হোক, সকলে সব বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মৃত্যু সম্পর্কে পৃথিবীর কোনো ধর্ম বর্ণে জাত পাতে কোনো এশকাল নাই, কোনো ইখতিলাফ নাই। দিন শেষে সবাই এই ব্যাপারে ঐক্যমত, একদিন এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে সবাইকে চলে যেতেই হবে। জুড়ে বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, পাখি আসমান দিয়া উড়ে, পাখিও বাঁচতে পারবে না, মরে যাবে, হাতিও মরে যাবে, উট মরে যাবে, গরুও মরে যাবে। যারা প্রাণদার, যাদের প্রাণ আছে মুহতারাম হাজিরিন, কেউ তাকার কোনো সুযোগ নাই, সকলকেই মরতেই হবে। জুড়ে বলেন ঠিক কি না? ও মুহতারাম হাজিরিন, আপনার পাশের বাড়ির একজন চাচা যদি মুমূর্ষ থাকেন, কি মুমূর্ষ, অনেক কষ্ট হইতাছে, অনেক রোগ বালাই ওনার আসছে, এখন আপনি দেখতে গেছেন ওনাকে, লক্ষ্য করেন কথাগুলো, আপনি ওনাকে দেখতে গেছেন, দেখা দেখা মাথায় হাত বলে কি বলেন, আহারে চাচা এত কষ্ট করতেছে দুনিয়াতে রে, চাচির এত কষ্ট করতেছে দুনিয়াতে, এই মানুষটা মইরা গেলে হয়তো একটু সুখী হইতো। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, অনেকেই বেমারি দেখতে যায়, রোগী দেখতে যায়, যাইয়া রোগীর ওই যে অসুবিধাটা দেখা আমরা বলি আরে ওই মানুষটা মৃত্যু হয়ে গেলে আরো ভালো হইতো। জুড়ে বলেন ঠিক কিনা? আরে আমরা কি মনে করি মৃত্যু হয়ে গেলেই ফিনিশ, শেষ, হিসাব নিকাশ শেষ, এমন ব্যাপার না রে ভাই। মৃত্যুর মাধ্যমে এই জীবনের ইতি হয়ে যায় না, বরং মৃত্যুর মাধ্যমেই আসল এবং মূল জীবনের সূচনাই হয়। জুড়ে বলেন ঠিক কিনা? পাচ্ছের জাগ্রত কবি আল্লামা ডক্টর মোহাম্মদ ইকবাল এই সম্পর্কে চমৎকার কথা বলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মৌত কা সমঝা হে গাফিল इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह है दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह है दवाम जिंदगी, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना,
मुसाफिर हर कुजा बाशद वतन राया दमी दारद मुसाफिर हर कुजा बाशद वतन राया दमी दारद चुबुलबुल दर कफस बाशद चमन राया दमी दारद चुबुलबुल दर कफस बाशद चमन राया दमी दारद ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे कैसे कैसे ताजदारो बादशाह चल बसे कैसे कैसे ताजदारो बादशाह चल बसे वो खजीना बाला खाना शान शौकत क्या हुई ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई जुरे बोलें ना मरहबा कभी बोले দুনিয়ার মানুষরা মনে করে রে মৃত্যু হয়ে গেলে মানুষের জীবনের ইতি হয়ে যায় মৃত্যু হয়ে গেলে মানুষের জীবনের সমাপ্তি হয়ে যায় মানুষ মনে করে গাফিলেরা মনে করে উদাসীনরা মনে করে মৃত্যুর মাধ্যমেই মানুষের ইহজীবনের শেষ হয়ে যায় আল্লাহর বান্দা বলেন না রে ভাই না মৃত্যুর মাধ্যমেই রে এই জীবনের ইতি হয়ে যায় না এই জীবনের শেষ হয়ে যায় না ওরে আল্লাহর বান্দা মৃত্যুর মাধ্যমে রে মূল এবং আসল জীবনের সূচনা হয় যেই জীবনের শুরু আছে ওই জীবনের আর কোনো শেষ নাই বলেন না ঠিক কিনা মোহতরম হাজিরিন এই পৃথিবীতে মৃত্যু সবার হয়ে যাবে হয়তো আগে কেউ মরবে এরপরে কেউ মরবে হয়তো আমি আজকে মরে যাব অথবা আপনি কালকে মরে যাবেন একদিন আগ হোক একদিন পর হোক সবাইকেই মরতে হবে রে ভাই এই দুনিয়াতে থাকার কোনো জায়গা না কত কত রাজা বাদশারা আল্লাহর এই জমিনে ছিল রে যারা পৃথিবীকে শাসন করত যাদের ক্ষমতায় মন ছিল যারা এক জায়গায় বৈশা আঙ্গুল তুইলা কথা বললে অনেকটা অঞ্চল থরথর করে কাঁপত এই সমস্ত মানুষরাও আজকে আল্লাহর জমিনে নাই তারাও চলে গেছে কত কত খুবসুরত রানী আর শাহজাদিরা আল্লাহর এই জমিনে ছিল তারাও চলে গেছে কেউ তাকে নাই আপনি আমি সবাই চলে যাব হয়তো আজকে মরবো অথবা কালকে মরবো জুড়ে বলেন ঠিক কিনা মোহতরম হাজিরিন যাই হোক আমরা যেহেতু মরব মৃত্যুটা আমাদের ভালো হতে হবে যদি মৃত্যুটা আপনার আমার ভালো হয় তাইলে আল্লাহর জান্নাত আর যদি মৃত্যুটা মন্দ হয়ে যায় তাইলে ডাইরেক্ট আল্লাহর জাহান্নাম জুড়ে বলেন ঠিক কিনা আসুন এই সম্পর্কে বিশ্বনবীর সাহাবী সাহাবীর এক দীর্ঘ রিওয়ায়াত শুনি আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأنما على
رؤوسنا الطير وفي يده عود ينكت به في الأرض فرفع رأسه فقال استغيثوا بالله من عذاب القبر استغيثوا بالله من عذاب القبر مرتين أو ثلاثة আল্লাহর নবীজির সাহাবী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন আমরা একদিন বিশ্ব নবীজির সাথে কার সাথে বিশ্ব নবীজির সাথে একজন আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য রওনা দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কোন সাহাবীর জানাজা মুহাজির সাহাবী নাকি আনসারী সাহাবী বলে আনসারী সাহাবী আমরা বিশ্ব নবীজির সাথে একজন আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য নবীজির সাথে রওনা দিলাম যাইতে যাইতে ওই আনসারী সাহাবীর এলাকায় পৌঁছে গেলাম এলাকায় পৌঁছে যাইয়া যেই মাকবারা ছিল যেই গুরুস্থান ছিল ওই গুরুস্থানে পৌঁছে গেলাম ওই গুরুস্থানে যেই কবরটা খোঁড়া হয়েছিল ওই সাহাবীর বিশ্ব নবীর সাথে আমরা ওই কবর পারে গিয়া দাঁড়ায়া রইলাম এখনো পর্যন্ত মুর্দাকে কবরে দাফন করা হয় নাই কবরটা রেডি হইছে এখনো পর্যন্ত মুর্দা বা লাশকে দাফন করা হয় নাই এই কবরের পারে আমরা গেলাম যাওয়ার পরে দেখলাম হঠাৎ কইরা আল্লাহর নবীজি কবরের পারে বইসা গেছেন সুবহানাল্লাহ নবীজি যেমনিতে কবরের পাশে বসে গেলেন এখনো পর্যন্ত কবরে লাশটা দাফন হয় নাই আল্লাহ নবীজি কবরের পাশে রে নবীজি বসে গেলেন নবীজি বসে যাওয়ার সাথে সাথে নবীজির চারপাশে আমরাও সাহাবীরা বসে গেলাম এত শান্ত সৃষ্ট হয়ে বসলাম রে আমরা এত নীরবে নিবৃত্তে বসলাম কান্নামা আলা রুউসিনা তাইর আমরা এত নীরবে নিবৃত্তে আল্লাহ নবীজির চারপাশে কবর পারে বসে গেলাম এমন সময় মনে হয় আমাদের মাথায় যেন রে পাখি এসে বসে গেছে অথবা কথাটা এমন হবে আমরা এত নীরবে নিশ্চুপে বসে গেলাম এই মুহূর্তে যদি আমাদের মাথার উপরে একটা পাখিও এসে বসে যায় আমরা একটা সেকেন্ডের জন্যও টার পাবো না كأنما على رؤوسنا الطير وفي يده عود ينكت به في الأرض فرفع رأسه فقال استغيثوا بالله من عذاب القبر مرتين أو ثلاثة الله নবীজি কবরটার পাশে বসে বসে হাতে একটা লাঠি ছিল কি ছিল লাঠি ছিল মনে রাখেন কথাটা খুবই গুরুত্বপূর্ণ ও মোহতরম হাজিরিন বুখারী মুসলিমের রিওয়ায়াত পড়েছি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কথা নবীজির সাহাবীরা বলেন আল্লাহর নবীজি কবরের পাশে বসে বসে আল্লাহর নবীজির হাতে একটা লাঠি ছিল ওই লাঠি দিয়া জমিনের ভিতরে আঁকা কি করতেছেন আঁকা কি করতেছেন দেখেন না দুনিয়াতে অনেক মানুষ যখন কোনো বিষয় লইয়া চিন্তিত থাকে অথবা পেরেশানি করে তো এমনি আঙ্গুল দিয়া জমিনে এমনি কুড়াকুড়ি করে জুড়ে বলেন ঠিক কিনা অথবা এক হাত দিয়া ফোনে কথা বলে আর আঙ্গুলটা দিয়া জমিনে এভাবে আপনার লাড়াছাড়া দেয় কুড়াকুড়ি করে আল্লাহর নবীজিও কবরের পারে বসে রে হাতের লাঠিটা দিয়া জমিনে এইভাবে কুড়াকুড়ি করতেছেন কোনো কথা নাই সাহাবীরা নিশ্চুপ আল্লাহর নবীজিও নিশ্চুপ হঠাৎ করে আল্লাহর নবীজি কুড়াকুড়ি বেতি রেখে কুড়াকুড়ি বাদ দিয়া মাথাটা উত্তোলন করলেন ফারাফা রাসাহু ফাকাল ইস্তাগীযু বিল্লাহি মিন আযাবিল কবরি ইস্তাগীযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা আল্লাহর নবী রে যখন
মাথাটাকে উত্তোলন করলেন। মাথাটাকে উত্তোলন করার পরে আমরা সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, ও আমার মায়ার সাহাবীরা রে, শুনো শুনো, আল্লাহর কাছে সব সময় সদা সর্বদা কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কবরে এখনো মুর্দা দাফন হয় নাই, ওই কবরে বৈশা বৈশা এরপরে মাথা উত্তোলন কইরা আল্লাহর নবীজি কি বলছেন, ইস্তাগিযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। আল্লাহর নবীজি কোন কথা এক বিশ্বাসযোগ্য, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি একবার বলেন নাই, হাদিস রিওয়ায়াতকারীরা বলেন আল্লাহর নবীজি সাহাবীদেরকে 2 বার অথবা 3 বার বলেছেন, তোমরা সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। এই হাদিসে যাইতে যাইতে অনেক লম্বা হাদিস। এই হাদিসেই মূলত বর্ণনা হয়েছে স্পেশাল ভাবে ইমানদারের মৃত্যু, নেক বান্দাদের মৃত্যু কেমন, আর কাফেরদের মৃত্যু, বদকার ফাসিক ফুজ্জারদের মৃত্যু কেমন, এই দীর্ঘ হাদিসেই বর্ণিত হয়েছে। যাইতে যাইতে আর একটু সামনে ওই হাদিসে আসে ইমানদারের মৃত্যুটা কেমন, নেক বান্দাদের মৃত্যুটা কেমন। ওয়া ইন্নাল আবদাল মুকমিনা ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কান্না উজুহাহুমুশ শামস মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি ফাকালা ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। আল্লাহর নবীজি বলেন, ওরে দুনিয়ার মানুষরা রে, ও আমার উম্মতেরা রে, ওরে মায়ার উম্মতরা, শুনো শুনো শুনো, একটা কথাকে ভালো করে শুনো, লক্ষ্য করিও আমি বিশ্ব নবীর কথাটা। কোন নেককার বান্দা, কোন মুমিন বান্দা, কোন আমলওয়ালা বান্দা, আমলে সালেহ করনেওয়ালা ব্যক্তির যখন মৃত্যুর সময়টা যখন গনিয়ে আসে রে, মৃত্যুর সময়টা গনিয়ে আসে, সে পৃথিবীতে আর থাকবে না, পৃথিবী থেকে চলে যাবে, আর আসমানের সূর্যের আলো দেখবে না, বাতাসের অক্সিজেন গ্রহণ করবে না। আল্লাহর জমিন থেকে রে যখন সে চলে যাওয়ার সময়টা হয়ে যায়, তখন কি কাণ্ডটা ঘটে জানোনি? আল্লাহর আসমান থেকে এমন কিছু ফেরেশতারা জমিনে নাইমা আসেন, জমিনে নেমে আসেন রে, বিদুল ওয়ুজুহ, ওই সমস্ত ফেরেশতাদের চেহারা এত আলোকিত থাকে রে, কান্না উজুহাহুমুশ শামস, কেমন যেন মনে হয় সূর্যের আলোর মতো তাদের চেহারাটা ঝলঝল ঝলমল করতেছে। ওই সমস্ত ফেরেশতারা তড়িৎ গতিতে ওই মৃত্যু পথযাত্রীর নেক বান্দা, ইমানদার বান্দার কাছে চলে আসেন। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এসে কি করেন জানেননি? ওই মৃত্যু পথযাত্রী লোকটার দৃষ্টিশক্তি যতটুকু দূরে যায় ততটুকু দূর পর্যন্ত সারিবদ্ধ হইয়া হইয়া সুন্দর কইরা আসমানের নূরের ফেরেশতারা বইসা থাকেন। ওই আসমানের ফেরেশতারা যখন আসমান থেকে নেমে আসেন, শুধু কি এমনিতেই নেমে আসেন না, না না, শুধু এমনিতেই নেমে আসেন না, মাগাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তারা জান্নাতের ওই যে কাফনের কাপড় নিয়ে আসে রে হাতে কইরা, আর জান্নাতের সুগন্ধিগুলো হাতে কইরা নিয়ে আসে। জান্নাতের কাফনের কাপড় নিয়ে যখন আসে, জান্নাতের সুগন্ধি যখন নিয়ে জমিনে আসে, মৃত্যু পথযাত্রী ব্যক্তির দুইটা চোখের দৃষ্টিসীমা যতদূর যায় তত দূর পর্যন্ত সারিবদ্ধ হইয়া বইসা থাকে। ফায়াজিউ মালাকুল মাউত, এমন সময়ে ওই যে মালাকুল মাউত ফেরেশতা জমিনে নেমে আসেন। ফায়াজলিসুনা মিনহু
ফায়াজলিসুনা মিনহু, তার পাশে বসে থাকেন। ফায়াজলিসুনা মাদ্দাল বাসার, তার মাথার পাশে বসে থাকেন, তার চোখ বরাবর বসে থাকেন। বসে থাকার পরে ওই তো নূরের ফেরেশতারা এখানে আসে, আর মালাকুল মউত ফেরেশতা আসেন, তার মাথার পাশে বসেন। মাথার পাশে বইসা ওই মৃত্যুপথ যাত্রী ব্যক্তিকে লক্ষ্য কইরা সম্বোধন কইরা ডাক দিতে থাকেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ও আল্লাহর মায়ার বান্দারে, ও ইমানদার বান্দা, ও আল্লাহর নেক বান্দা, তুমি চলে আসো। ও পবিত্র আত্মা, তুমি চলে আসো রে আল্লাহর রাজি আর খুশির দিকে আরামসে। এরপরে কি করেন? কালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। এত আনন্দের সাথে, এত আরামের সাথে তার রূহটাকে কবজ করেন। এই মনে করেন বোতলটা দেখছেন নি, বোতল, এই বোতলের শেষ ফুটা পানি এইভাবে যদি জমিনে ছেড়ে দেই কোনো কষ্ট হবে নি? জুড়ে বলেন। বলে না না, কোনো কষ্ট নাই, কোনো ক্লান্তি নাই। আল্লাহর বান্দা, ওই মুমিন বান্দাটার, নেক আমল করনেওয়ালা বান্দাটার রূহটা মালাকুল মউত ফেরেশতা এত চমৎকার করে, এত মুলাইম ভাবে, এত শান্তির সাথে বাহির করেন রে। কালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। পান পাত্রের, কোন পানির পাত্রের ওই যে শেষ ফুটা পানি যেভাবে আস্তে করে মুলাইম করে পড়ে যায়, আল্লাহর নেক বান্দাটার রূহ মালাকুল মউত এত সহজে শান্তির সাথে কবজ করে নেয়। কবজ করা তো শেষ হয়ে গেল। ওই যে আসমানের নূরের ফেরেশতা নামছিলেন জান্নাতের কাফনের কাপড় নিয়া আর জান্নাতের সুগন্ধি নিয়া, ওই ফেরেশতারা সাথে সাথে মালাকুল মউতকে বলেন, ও মালাকুল মউত, আপনার কাজ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দেন দেন রূহটা, পবিত্র আত্মাটা আমাদের কাছে দেন। সাথে সাথে মালাকুল মউত ফেরেশতা ওই ফেরেশতাদের, নূরের ফেরেশতাদের কাছে রূহটা দিয়া দেন। ওনারা জান্নাতের কাফনের কাপড় দিয়া পেছায়া, জান্নাতের সুগন্ধি লাগায়া আর একটা মুহূর্ত জমিনে থাকেন না, সরাসরি আসমানের দিকে রওনা হয়ে যায়। আসমানের দিকে রওনা হওয়ার সাথে সাথে যখন প্রথম আসমানের নিকটে যায়, প্রথম আসমানের দারোগা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার আসমানটা খুলে দাও, গেটটা খুলে দাও। আসমানের গেটটা যখন খুলে দেওয়া হয়, আল্লাহর নেক বান্দাটার রূহ যখন নিয়ে যাওয়া হয়, একেবারে প্রথম আসমানের সব জায়গা এত ঘ্রাণ যুক্ত হয়ে যাবে, এত সুঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ, ফেরেশতারা পাগল আর দিওয়ানা হয়ে যাবেন। ওই দারওয়ান ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারে ভাইরা, ওইটা কার আত্মারে, ওইটা কার রূহ রে, কোন জায়গা তাইকা নিয়ে আসছো? ওই ফেরেশতারা তখন আপনার জবাব দেন, উত্তর দেন, ওটা বাসিরপুরের অমুকের ছেলে অমুকের ওই নেক আত্মা, ওই উনার আত্মাটা নিয়ে আমরা যাচ্ছি। তখন আসমানের ফেরেশতারা বলেন, মারহাবা, মুবারাকা, দোয়া কইরা দেন, অভিবাদন জানাইতে থাকেন। এইভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা আসমান বেদ কইরা যখন আরো উপরের দিকে আত্মাটা নিয়ে যাইতে থাকেন, তখন আল্লাহ তাআলাকে লক্ষ্য কইরা বলেন, আল্লাহ গো, ও মহান আল্লাহ, ওই যে গো আল্লাহ, বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বাসিরপুর গ্রামের কত নম্বর গড়ের অমুকের ছেলে অমুকের নাতি অমুকের রূহটা নিয়ে আসছি গো আল্লাহ, কি করব গো? আল্লাহ বলেন না, বলেন না, আত্মাটারে আমরা কি করব? আল্লাহ বলে দিবেন, ফেরেশতারা রে, আমার নেক বান্দাটার নামায়ে আমল যেগুলো আছে লিপিবদ্ধ কইরা নিয়ে আসছো, ওগুলো ইল্লিগিন, উপরের একটা জগতের নাম, ইল্লিগিনের বোর্ডে টাঙ্গাইয়া দিয়া আর রূহটা নিয়ে যাও, তার দুনিয়ার কবরের ভিতরে নিয়ে যাও। ফেরেশতারা
আমলটা ইল্লিগিনে লেখা এই যে আপনার রুহটা নিয়ে আসবেন ওইদিকে দুনিয়াতে বড়ই পাতার গরম পানি কইরা আত্মীয় স্বজনে কান্নাকাটি কইরা সন্তান যদি হয় মা জননীর বুকটা ফেটে যাচ্ছে, বাবা আপনার উঠানে পইরা গোড়াগড়ি করতেছে সন্তানের বিয়োগে, আবার বাবার জন্য ওই সন্তানটা আপনার কান্নাকাটি করতেছে, দুনিয়াতে পাড়া প্রতিবেশীরা দেখতে আসতেছে, কেউ আবার বাঁশ কাটতেছে, কেউ আবার কবর করতেছে, কেউ আবার পানিকে হিট দিচ্ছে, কেউ আবার সাবান কিনতে যাইতেছে, কেউ আবার কাফন আনতে যাইতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এক সময় যখন কবরটা রেডি হয়ে গেল রে, কবরে যখন কান্নাকাটি কইরা জানাজার নামাজটা পড়া দাফনটা দিয়ে দেওয়া হলো, ফেরেশতারা ওই রুহুটাকে কবরে যখন পৌঁছায়া দিলেন, কবরে রাখতে দেরি হয়, ফেরেশতারা আয়েশা প্রশ্ন করেন ওই যে তিনটা প্রশ্ন, মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান দীনুকা, ওই প্রশ্নগুলো তো নেক বান্দা জটপট কইরা উত্তর দিয়া দেয়, যেমনিতে জটপট করে রে উত্তরটা দিয়ে দেবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করবেন, ও কবরের ফেরেশতারা রে, লেট করিও না, একটা মুহূর্ত লেট করিও না। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা রে, আমার বান্দারে এই সবগুলো প্রশ্নের উত্তর দিয়া দিছে, সুতরাং আমার বান্দারে সাথে সাথে তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছায়া দাও, জান্নাতের পোশাকটা পরাইয়া দাও, কবরের সাথে রে জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি তো নেককার ব্যক্তি। আল্লাহর নবী বলেন যদি কেউ বদকার হয়, গুনাহগার হয়, ফাসিক ফুজ্জার হয়, কাফের বেঈমান হয়, ওয়া ইন্নাল আবদাল কাফিরা ওয়া ফি রিওয়ায়াতিন আউল ফাজিরা ইদা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা মাগাহুমুল মুসুহ ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার ফায়াজিউ মালাকুল মাউত ফায়াজলিসুনা মিনহু ফায়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি ফাকাল আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব আলা ফাতাফাররাকু ফি জাসাদিহি ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সাফুদু মিনাস সুফিল মাবলুল। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। কথাগুলো বুঝতেছেন নি আপনারা মুহতারাম হাজিরিন? আমি এত স্পিডে কেন বলতেছি? মনে মনে আপনাদের প্রশ্ন জাগতে পারে। সময় কিন্তু আমার যেই বিষয়টা আমি নিয়ে আলোচনাতে উঠছি এইটা স্বাভাবিক কোনো সময়ে শেষ করা যাবে না, অত্যন্ত লম্বা আলোচনা করার দরকার। কুরআন আর হাদিস বলতে বলতেও অনেক সময় চলে যাবে, এই জন্য আমি জটপট করে কথার গতিটা বাড়াইয়া আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বুঝতে কোনো অসুবিধা হইতেছে নি? জুড়ে বলেন, জুড়ে বলেন না মোহতারাম হাজির, অসুবিধা হচ্ছে নি? একটু আস্তে আস্তে সামনের দিকে আইসেন, মাঝখানের ফাঁকা জায়গাটা পূর্ণ কইরা সামনের দিকে আইসেন, আসেন আসেন সামনের দিকে আসেন। মোহতারাম হাজিরিন, নেক বান্দার তো হিসাব আমরা বুঝলাম। এবার শুনেন বদকার বান্দা যারা, কাফের বান্দা, ফাসিক বান্দা, ফুজ্জার বান্দা, ওই সমস্ত মানুষের যখন মৃত্যুর সময়টা গনিয়ে আসে, কিসের সময়? জুড়ে বলেন কিসের সময়? মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, কারা? ওই যে আসমানের ফেরেশতারা। মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, আসমানের ফেরেশতারা আসমান থেকে নেমে আসেন। বলে ওই সমস্ত ফেরেশতাদের আকার আকৃতি আর সুরত কেমন? বলে হুজুর গো, অগো হুজুর, ওই সমস্ত ফেরেশতাগুলো বড় ভয়ঙ্কর হবে গো। তাদের চেহারাটা হবে একেবারে কালো, বোঝা যাচ্ছে আগুনে পোড়ায় ফেলছে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, ওই সমস্ত ফেরেশতারা নেমে আসবেন। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল বুজুহ
একেবারে বিবস্ত্র চেহারা, একেবারে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। মাগাহুমুল মুসুহ, আর হাতে থাকবে বড় চাটাইয়ের বস্তার মতো আগুনের কোনো বস্তা, ওই বস্তা নিয়ে আসবে। চাটাইয়ের মতো কাপড় নিয়ে আসবে। ওই ফাসিক যে বান্দা, ওই কাফের যে বান্দা, ফুজ্জার যে বান্দা, ওই বান্দার আপনার দৃষ্টিসীমা যতটুকু সামনে যায় ততটুকু সামন পর্যন্ত সারিবদ্ধ হইয়া হইয়া বসে থাকবেন। ফায়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে মালাকুল মাউত আসবেন, তার মাথার পাশে বসবেন। মাথার পাশে বসার পরে ওই বদকার, ওই গুনাহগার, ওই ফাসিক, ওই কাফের ব্যক্তির আত্মাকে লক্ষ্য করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাব। ও পাপিষ্ট, ও নাফরমান আত্মারে, ও গুনাহগার আত্মারে, ও কাফের আত্মারে, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ও খবিস আত্মা, ও গান্দা আত্মা, ও দুর্গন্ধযুক্ত আত্মা, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এই বলে যখন মালাকুল মউত হুঙ্কার দিয়া ডাকতে থাকবে আর বলতে থাকবে, রে আলা ফাতাফাররাকু ফি জাসাদিহি ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল। এত কষ্ট দিয়া রে, এত কষ্টের সহিত, এত ভয়াবহ কঠিন অবস্থার সহিত ওই গুনাহগারের, ওই কাফিরের আত্মাটা, পচা গান্দা আত্মাটা বের করা হয়। যেমন মনে করেন বিজা কোনো পশমের, আপনার পশম বিজা, একেবারে বিজা কোনো পশম কাঁটাযুক্ত কোনো কিছুর সাথে যদি আটকে থাকে, কাঁটার সাথে চতুর্দিকে কাঁটা আছে, পোষা আছে, আর বিজা কোনো পশম যদি সেখানে আটকে থাকে, বাহির করতে খুব আপনার সহজ হয় না, খুব অসুবিধা হয়, খুব কষ্ট হয় না, খুব আনন্দ লাগে বাইরে ভাই, অনেক কষ্ট হয়। এইভাবে হাদিসে উল্লেখ কইরা নবী বলেন, যখন মালাকুল মউত তার আত্মাটা বাহির করবেন, কষ্ট হয়ে যাবে রে, বড় আতঙ্ক লাগবে, বড় কষ্ট তার হয়ে যাবে। আল্লাহর নবীজি আর একটা হাদিসে উদাহরণ দিয়া বলেন, জীবিত কোনো বকরি, জীবিত কোনো ছাগল এই মুহূর্তে এখানে আইনা টেনে টুনে যদি চামড়াটা ছিলানো হয়, বলেন না বকরিটার খুব আনন্দ লাগবে না, বড় কষ্ট লাগবে, বড় কষ্ট লাগবে। আল্লাহ নবী বলেন, ওরে উম্মতরা রে, শুনো শুনো, আল্লাহ ওই গান্দা ব্যক্তিটার আত্মা, ওই কাফের ব্যক্তিটার আত্মা যখন মালাকুল মউত বাইর করে, এভাবে তার কষ্ট হয়। যাই হোক, এক পর্যায়ে তার আত্মাটা বের করার পরে ওই যে ভয়ঙ্কর আকৃতির চেহারা নিয়া ফেরেশতারা আগুনের ছাটাইয়ের মতো আপনার কাপড় নিয়ে আসছে। এরা বলে, দেন দেন, তাড়াতাড়ি দেন, রুহুটা আমার কাছে, আমাদের কাছে পৌঁছায়া দেন। মালাকুল মউত ফেরেশতা তাড়াতাড়ি তাদের কাছে রুহুটা দিয়া দেয়। ওই যে আগের মতো ফেরেশতারা ওই পচাগান্দারটা দানিয়া সরাসরি আসমানের দিকে রওনা হয়। প্রথম আসমানে যায়, এলার্ম করা হয়, নক দেওয়া হয়, মনে করেন কলিং বেল টিপা হয়। ফেরেশতারা, প্লিজ দূরটা খুলো, দূরটা খুলো, দরজাটা খুলে দাও। দরজা যখন খুলে দেওয়া হলো, ফেরেশতারা নাকে মুখে ধুইরা আর বলতে থাকেন, ফেরেশতারা কার আত্মা নিয়ে আসছো? এত গান্দা, এত পচা, আসমানে কেউ আমরা টিকতে পারতেছি না। ফেরেশতারা বলবেন, ওই এলাকার অমুকের ছেলে অমুকের আত্মাটা নিয়ে আসছি। ফেরেশতারা বলবেন, তাড়াতাড়ি দূর হও, তাড়াতাড়ি নিয়ে যাও, ওই আত্মার প্রতি অভিশাপ নাজিল হোক, ওই আত্মার প্রতি অভিশাপ নাজিল হোক। এইভাবে তখন তারা প্রথম আসমান ভেদ কইরা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ কইরা যাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, অমুক এলাকার ওই ব্যক্তির আত্মাটা নিয়ে আসছি গো আল্লাহ, পচাগান্ডা আত্মা, কি করব? আল্লাহ বলেন, ওই ব্যক্তি নেক আমলটা ওই নিচের দিকে, জমিনের নিচের স্তরে সিজ্জিনের ভিতরে রাইকা দাও, সেখানে তার আমলটা লিপিবদ্ধ কইরা, আর পচাগান্ডা আত্মাটা তাড়াতাড়ি নিয়া দুনিয়ায় যেখানে তার কবর আছে, কবরে ঢুকায়া দা। কবরে লাশ দাফন করা হইল, আত্মা ঢুকানো হইল, সওয়াল জবাব করা হইল, লা আদ্রি, হা হা লা আদ্রি, কোনো জবাব দিতে পারলো না। আল্লাহর ফেরেশতারা ঘোষণা করবেন, আল্লাহ বলবেন, আফরিসুহু
মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওই ব্যক্তিকে কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক গায়ে লাগায়া দাও, আর জাহান্নামের সাথে কবরের দরওয়াজাটা খুলে দাও। শেষ তো কবরের হিসাব। ও মোহতরম হাজিরিন, তাইলে নেককারের মৌতটা বড় আনন্দদায়ক, বদকারের মৃত্যুটা বড় কষ্ট। যাই হোক, মৃত্যু হয়ে গেল। এরপরে একদিন যখন ইসরাফিল সিংহায় প্রথম সিংহায় ফুৎকারটা দিবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান আসমান থাকবে না, জমিন আর জমিন থাকবে না, গ্রহ নক্ষত্রগুলো গ্রহ নক্ষত্রের মতো থাকবে না, খসে খসে পড়ে যাবে, আসমানগুলো তুলার মতো উড়তে থাকবে, সমুদ্রে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়ে যাবে, সাগর মহাসাগরে আগুন সৃষ্টি হয়ে যাবে। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীতে যা কিছু আছে, যা আমরা চোখে দেখি আর যা আমরা দেখতে পাই না, সব একেবারে ফানা হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। সব কিছু যখন তছনছ হয়ে যাবে, ইসরাফিল ওয়ানুফিকা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, পৃথিবীতে যে যেখানে যেভাবে মরছিল, কেউ বাঘের পেটে মরছিল, বাঘ তারে গিলা ফেলিয়া ওই যে বাঘের পেটে ঢুকাইয়া দিছে, ওই বাঘটাও জীবিত হবে। ওই বাঘের পেট তাইকা ওই ব্যক্তিকে ইসরাফিলের দ্বিতীয় সিংহার সাথে আবার পুনরুত্থিত করা হবে। এই সমুদ্রের নিচে যাইয়া পয়ড়া মরছিল, সেখান থেকে তাকে জীবিত করা হবে। টাইটানিক ডুবছিল না? টাইটানিক চিনেননি? টাইটানিক অনেক যুবক যারা আছে নাম বলার সাথে সাথেই বুঝা ফেলছে। কেননা টাইটানিকের ভয়াবহতা নিয়ে একটা বলিউডের মুভি করা হয়েছিল, টাইটানিক মুভি। জুড়ে বলেন ঠিক কিনা? ওই টাইটানিকে যারা ডুবন্ত হইয়া সাগরের নিচে মইরা গেছিল, ইসরাফিলের দ্বিতীয় সিংহার সাথে ওই যেখানে ডুবছিল সেখানে যারা মরছিল, তারা সেখান থেকে আবার জীবিত হইয়া হাসরের ময়দানের দিকে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আপনারা জানেন, সংক্ষেপ করে করে নিয়ে যাচ্ছে। আমাদের মূল টপিক মনে আসেনি? মনে আছে তো? মনে রাখেন। এখন আমরা হাসরের মাঠে গেলাম। হাসরের মাঠে তো বিচার হবে। বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদামা ওয়া কাউলুহুম ইউযান। ইমামে বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফের শেষে একটা বাব আনছেন, মুকাদ্দিমা আনছেন, বাব শিরোনাম বানছেন, বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদামা ওয়া কাউলুহুম ইউযান। এই পৃথিবীতে আপনি একটা কথা বলছেন, ওই কথাকে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা পাল্লা স্থাপন করবেন, দাড়ি পাল্লা। ওই পাল্লাতে আপনার কথাকে আল্লাহ ওজন দিবেন। দুনিয়াতে একটা কাজ করছেন রে ভাই, ওই কাজটাকে আল্লাহ আপনার পাল্লাতে ওজন করাবেন। কাজটা যদি বড় হয় এইটাও আল্লাহ ওজনে আনবেন, কাজটা যদি একেবারে ছোটও হয় ওই কাজটাকেও আল্লাহ তার মিজানের পাল্লায় নিয়ে আসবেন। লুকমানে হাকিমের নাম শুনছেননি? লুকমানে হাকিমের নাম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। কিছু উপদেশ দিচ্ছিলেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে, আল্লাহ ওইটারে কুরআনুল কারীমে স্থান দিয়ে দিয়েছেন। জুরে বলেন না সুবহানাল্লাহ। সেই উপদেশগুলোর মধ্যে অন্যতম একটা উপদেশ হলো, ইয়া বুনাইয়া ইন্নাহা তাকু মিসকালা হাব্বা ফাতাকু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ওয়াল্লাহু লাতীফুন খাবীর। ও আমার আদরের সন্তান রে, শুনে রাখো রে, এই দুনিয়া
দুনিয়াতে কখন কোথায় কোন জায়গায় কি বলবা আর না বলবা, কি করবা আর না করবা, বড় বুঝে শুনে করিও, বড় বুঝে শুনে করিও, বড় খেয়াল করিয়া করিও। কোন জায়গায় তুমি যাইবা, কোন জায়গায় যাবে না রে, বড় খেয়াল কইরা কইরো। কেন এই দুনিয়াতে কোথায় যাচ্ছ না যাচ্ছ, কি করছো আর না করছো, ওই কাজগুলা যদি একেবারে ছোট কাজ হয়, লক্ষ্য করেন ভাইয়েরা আমার, লক্ষ্য করেন মেহেরবানি করে। লুকমানে হাকিম বলছেন কাজটা যদি একেবারে ছোট হয়, ওরে আমার আদরের সন্তান, তোমার কাজটা করার পরে যদি 7 আসমানের উপরে উইটা ওই কাজটা কোথাও গিয়া বেগে যায়, লুকায়া যায়, হারিয়ে যায়, একেবারে দুনিয়া থেকে ডিলিট হয়ে যায়, 7 আসমানের উপরে কোথাও উইটা যদি কাজটা একেবারে বুইলা যায়, ডিলিট হয়ে যায়, অথবা যদি 7 তবক জমিনের নিচে তোমার কাজটা চলে যায়, তোমার কথাটা চলে যায়, সেখানে গিয়া যদি লুকায়া যায়, অথবা রে যদি বরফের পাহাড়ের ভিতরে ডুইখা সেখানে বেগে যায়, সেখানে লুকায়া যায়। ও আমার আদরের সন্তান, টেনশন করিও না, চিন্তা করিও না, আমার আল্লাহ এত এত শক্তিশালী আল্লাহ রে, সেই কাজটাকেও মহান আল্লাহ 7 তবক জমিনের নিচ থেকে বাইর কইরা, 7 আসমানের উপর থেকে বাইর কইরা, শিলাগর্ভ থেকে টেনে টুনে বাইর কইরা তার মিজানের পাল্লায় হাজির করাবে। उदरत की मकासिद का गायर उसके इरादे, उदरत की मकासिद का गायर उसके इरादे, दुनिया में भी मीज़ान क़ियामत में भी मीज़ान, दुनिया में भी मीज़ान क़ियामत में भी मीज़ान, जिससे जिगाड़े लाला में ठंडक हो वो शबनाम, जिससे जिगाड़े लाला में ठंडक हो वो शबनाम, दरियाओं का सर पर बदल कहा है तूफान, दरियाओं का सर पर बदल कहा है तूफान, फितरत का सुरूद अज़ली उसके शब-ओ-रोज़, फितरत का सुरूद अज़ली उसके शब-ओ-रोज़, आहंग में एक तासिफते सुबह मसा, आहंग में एक तासिफते सुबह मसा, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লুকমানে হাকিম বলেন, ওরে আদরে সন্তান রে, কি করবা না করবা, কোথায় বেগে গেল রে কাজটা। দুনিয়ার কোনো মানুষ যদি তোমার কাজটার খবর রাখে না, মহান আল্লাহ অবশ্যই অবশ্যই কাজটারে তার মিজানের পাল্লায় নিয়ে আসবে। ওয়াল্লাহু লতীফুন খাবীর, তবে আল্লাহ সেই পাল্লায় মানুষের নেক আমল বদ আমলগুলো যখন ওজন করবেন, আল্লাহ কারো সাথে বিন্দু পরিমাণ জুলুম করবেন না। যাদের পাল্লাটা ভারী হয়ে যাবে তারা যাবে আল্লাহর প্রশংসার জায়গা জান্নাতে, আর যাদের পাল্লাটা হালকা হয়ে যাবে তারা চলে যাবে আল্লাহ তাআলার চিরস্থায়ী অভিশাপের জায়গা জাহান্নামে। জুড়ে বলেন ঠিক কিনা? من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ তাআলা বলেন, ওগো
ওগো নবীজি সেই জিন গো যাদের পাল্লাটা ভারী হবে গো তারা যাবে জান্নাতে, আর যাদের পাল্লাটা হালকা হয়ে যাবে ওগো নবীজি তারা চলে যাবে আল্লাহর গজবের জায়গা জাহান্নামে। জোরে বলেন ঠিক কি না? এতক্ষণের আলোচনার পরে আমার উত্তর বাচিরপুরের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সুপ্রিয় গুণী যুবক ভাইয়েরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলেন তো জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? জুরে বলেন না জান্নাতে না জাহান্নামে? জান্নাতে রাজি আছেন সবাই? থেকে হাত তুলেন কারা কারা জাহান্নামে যাবেন? তালে তালে কারা কারা জান্নাতে যাবেন দুইটা হাত তুলেন। তাকবীর দেন নারে তাকবীর। দিন ইসলাম খাদিমুল কুরআন মহাসম্মেলন, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করুক। জুরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর আমরা এখন জান্নাতে চলে গেলাম, এখন কোথায় আইছি আমরা? মনে করেন জান্নাতে আসছি, এখন আমরা কোথায়? হুজুর আমরা জান্নাতে চলে আসছি গো হুজুর। ও গো হুজুর আমরা এবার জান্নাতে, মনে মনে ভাবেন মুমিন হিসাবে তো আমরা আশা করতে পারি আমরা জান্নাতে। জুড়ে বলেন ঠিক কিনা? আল মাউতু তুহফাতুল মুমিনিন, মুমিনের মৌতটা হইল হাদিয়া। কিসের জন্য হাদিয়া? বলে মুমিনের মৌত হাদিয়া। এই হাদিয়া পায়া মুমিন মৃত্যুর মাধ্যমে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমরা এখন জান্নাতে চলে আসছি হুজুর, আমরা জান্নাতের বাগ বাগিচায় ঘুরতেছি হুজুর গো, জান্নাতের বিশাল বিশাল গাছের ছায়ায় আমরা দৌড়েতেছি, জান্নাতের বিশাল বিশাল অট্টালিকায় বসবাস করতেছি। ওগো হুজুর জান্নাতের বিশাল গাছে আমরা আতাম মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাগাত ইলাল আরদ লা আদাআত মা বাইনাহুমা ওয়া লা মালাআত মা বাইনাহুমা রিহা ওয়ালা নাসিফুহা ইয়াগানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, ও আমার মায়ার উম্মতরা রে, শোনো শোনো, জান্নাতে তোমাদের কোনো মানুষের একটা পা রাখার জায়গা পরিমাণ জায়গা দুনিয়ার 7 আসমান 7 জমিন সহ মধ্যখানে যা আছে সব কিছুর চাইতে উত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অথবা ওই যে তীর ধনুক দেখছেন নি, তোমাদের ধনুকটা রাখার জায়গা পরিমাণ জান্নাতের জায়গা। 7 আসমান 7 জমিন নবমণ্ডল ভূমণ্ডলে মহাশূন্যে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতে তোমাদের ধনুকটা রাখার জায়গা পরিমাণ জায়গা কোটি কোটি গুণ বেশি উত্তম আর দামি। ওয়ালা কাবু কাউসি আহাদিকুম, আল্লাহর নবী এর পরে ওই হাদিসে বলেন ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাগাত ইলাল আরদ লা আদাআত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা ওয়ালা নাসিফুহা ইয়াগানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবীজি বলেন জান্নাতে এমন রমণী আছে, জান্নাতে এত হৌর গিলমান আছে, এই হৌরেরা এই মহিলারা দুনিয়ার পানে যদি একটা বার উকি দেয় তাদের রূপের চটায় রূপের সৌন্দর্যে আল্লাহর আসমানের সূর্য সহ এই পৃথিবীতে যত আলো আছে সব কিছু নিমিষেই তাদের রূপের আলোয় বিলিয়ে যাবে। দুনিয়াতে আপনারা লাল দুপাট্টার গান কয়ে যুবকরা আছে না, লাল দুপাট্টা উড় গায়ে আর বেরি হাওয়াকে জোকেছে, লাল উড়না হাওয়ায় ঘুরতেছে, তার খুব ভালো লাগতেছে, আছে না? এখন দেখেন জান্নাতের মহিলাদের উড়না কত দামি। আল্লাহর নবী বলেন ওয়ালা নাসিফুহা ইয়াগানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও মায়ার উম্মতরা রে, জান্নাতের নারীদের এত গুণ আর কোয়ালিটি বয়ানের প্রয়োজন নাই। যতটুকু বয়ান আমি নবীজি দিলাম তো দিলাম ওই, এরপরেও শুনে রাখো তোমাদের জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের মতো এত পচাগান্দা উড়না পড়ে না রে, যে উড়না দেখা তুমি পাগল আর দিওয়ানা হয়ে যাও। শুনো শুনো, জান্নাতের মহিলাদের উড়না কেমন, শুধু উড়নাটা বুঝেন কেমন? ওয়ালা নাসিফুহা ইয়াগানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবীজি বলেন জান্নাতের
রমণীদের উড়নার এত দাম, আল্লাহর আসমান জমিনে যা কিছু আছে রে এর চাইতেও কোটি কোটি গুণ বেশি দাম। কিসের দাম? জান্নাতের বেটিন তোর উড়না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মনে করেন সব পাইছেন, উড়না ওয়ালি সুন্দরী পাইছেন, জান্নাতে সব পাইয়া পক পকা। এখন আমরা আরামে আর আয়েশে জান্নাতে বসবাস করতেছি। হঠাৎ করে আল্লাহ একদিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই টপিকটা শুনিয়েন, বড় গুরুত্বপূর্ণ, শুনেন, শুনতেছেন তো? হঠাৎ করে আমরা তো জান্নাতে এখন সুখে শান্তিতে আর সমৃদ্ধিতে আসি, বিকালবেলা বাজারে যাচ্ছি, যা যা লাগে সব পাইতেছি। জান্নাতে বাজার থাকবে, আপনার বিক্রেতা থাকবে না, শুধু বাজারে যাবেন, আপেলের দোকানে যাইয়া আপেল, আঙ্গুরের দোকানে যাইয়া আঙ্গুর, মাছের বাজারে যাইয়া মাছ, যা কিছু মনে চায় সব কিছু পাবেন। জান্নাতে গেলেন, বড় সুখে শান্তিতে ঘোরাফেরা করতেছেন। জান্নাতে তো আর হই হুল্লোড় নাই, জান্নাতের বাজারেও গেছেন, কোনো হই হুল্লোড় নাই, সব কিছু চলতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবেন, ফেরেশতারা যাও আমার জান্নাতবাসীদের কাছে যাও, জান্নাতবাসীদের কাছে যাইয়া তাদেরকে জিজ্ঞাসা করো দুনিয়াতে নেক আমল করার বিনিময়ে আমি আল্লাহ যা যা দেওয়ার ওয়াদা করেছিলাম সব কিছু তারা পেয়েছে কিনা। ফেরেশতারা আসবেন, জান্নাতীদেরকে লক্ষ্য কইরা আমাদেরকে প্রশ্ন কইরা বলবেন, ও জান্নাতীরা, ও আব্দুল সালাম, ও আব্দুল খালিক, ও আব্দুল মান্নান, আল্লাহ তাআলা নেক আমলের বিনিময়ে দুনিয়াতে যা যা দেওয়ার ওয়াদা আল্লাহ করেছেন সব কিছু দিছেননি? আমরা জটপট করে ওইটা বলবো, আরে মিয়া কি কথা বলেন, আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন, আল্লাহর কাছে আমাদের আর কোনো পাওনা টাওনা বাকি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন এই কথা বলবো? মনে করেন দুনিয়াতে কেউ 10 টাকার মালিক, কয় টাকার? 10 টাকার বা 10,000 টাকার মালিক। এই 10,000 টাকার মালিক যদি হঠাৎ কইরা 10 কোটি টাকার মালিক হয়ে যায়, ব্যাপার কি আপনারা বলেন? সেই ব্যক্তি জমিনে আছেন, আসমানে আছে, মহাশূন্যে গেছে না সমুদ্রে গেছে, কোনো ঠিক ঠিকানা নাই, লঙ্গি জায়গায় আছে নিনা না, এইটারও কোনো ভ্যালু নাই। জুড়ে বলেন ঠিক কিনা? কালকেই 10 টাকার মালিক ছিল, আজকে 10 কোটি টাকা পাইছে, পুরা দেওয়ানা আর বেহুশ। আল্লাহর জান্নাতে এমন কিছু জায়গা আমরা পাবো রে ভাই, যাই অতি পূর্বে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আমরা আল্লাহর জান্নাতে যাইয়া এমন এমন বিষয়গুলা পাবো যেগুলো জিন্দেগিতে দেখি নাই। আল্লাহর নবীজি হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার ফাকরাউ ইনশিতুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলেন, আমি আমার জান্নাতীদের জন্য এত এত নাজ নিয়ামত রাখছি যা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কান কোনো বয়ান শুনে নাই, দুনিয়ার কোনো কলব, দুনিয়ার কোনো আত্মা কখনো সেটার কল্পনাও করে নাই। বাইরে এবার যখন 10 টাকার মালিক, 10 কোটি টাকার মালিক হয়ে গেছে জান্নাতে, ফেরেশতারা আয়েশা বললেন, আল্লাহ যা যা দেওয়ার ওয়াদা করছিলেন দিছেননি? বলে আল্লাহ যা ওয়াদা করছেন সব কিছু দিছেন। ফেরেশতারা আল্লাহর কাছে যাবে, আল্লাহ, ও আল্লাহ গো, জান্নাতের ভিতরে গিয়েছিলাম আল্লাহ, জান্নাতীদেরকে জিজ্ঞাসা করছি যা যা দেওয়ার ওয়াদা করছেন পাইছেনি? আল্লাহ আপনার জান্নাতীরা বলছে আপনি যা যা দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ গো, আপনার জান্নাতীরা সব কিছু পেয়েছে আল্লাহ, আর কোনো কিছু বাকি নাই। ফেরেশতারা আবার আল্লাহর কাছে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ ফেরেশতারা নাকি বলছে সব পাইছে, আপনার জান্নাতীরা বলছে সব পাইছে। আল্লাহ এবার ফেরেশতাদেরকে আবার বলবেন, ফেরেশতারা যাও, আবার যাও, আবার যাও আমার জান্নাতীদেরকে যাইয়া। এইদিকে খেয়াল করেন, মূল প্রতিপাদ্যটা এখানেই, এই যে আলোচনার মূল কথাটা এখানেই। সুতরাং খেয়াল করেন, সর্বোচ্চ 3-4 মিনিটে শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার বেক যাবে, আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ যা যা দেওয়ার ওয়াদা করছিলেন সব কিছু তারা পেয়েছে, আপনার জান্নাতীরা বইলা দিছে তারা আপনি যা দিবেন বলছেন সব পাইছে, কোনো কিছু বাকি নাই। আল্লাহ আবার বলবেন আবার যাও, আবার আসবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ সব দিছেননি? বলে জি জি, আল্লাহ যা যা দেওয়ার ওয়াদা করছেন সব দিছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। ফেরেশতারা আবার যাইয়া বলবে, আল্লাহ জান্নাতীরা এই কথা বলছে। আল্লাহ আবার বলবেন যাও, জান্নাতের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে উত্তর পাবে না,
জান্নাতের ভিতরে যারা উলামায়ে কেরাম আছে রে, তাদের কাছে যাইয়া বলিও, জান্নাতীদেরকে যাইয়া বলিও, ও জান্নাতীরা, আল্লাহ সব তোমাদেরকে দিছেন, এখনো আল্লাহর কাছে একটা পাওনা বাকি রয়ে গেছে। কি বাকি রয়ে গেছে এইটা তোমরা বুঝবা না। তোমাদের ভিতরে যারা উলামায়ে কেরাম আছেন, হযরত উলামায়ে কেরামদের দ্বারস্থ হও, তাদের কাছে যাইয়া জিজ্ঞাসা করো আল্লাহর কাছে কি বাকি রয়েছে। ও মুহতারাম হাজিরিন, সমস্ত আপনার জান্নাতীরা জান্নাতের উলামাদের কাছে আসবেন, এসে বলবেন উলামায়ে কেরাম, আল্লাহর কাছে নাকি আমাদের একটা পাওনা বাকি রয়ে গেছে। কোন জিনিসটা পাওনা বাকি রয়ে গেছে আপনারা বলে দিন। তখন জান্নাতের উলামায়ে কেরামরা বলবেন, ও জান্নাতীরা রে, দুনিয়াতে কঠিন সময়ে রে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজ পড়ছো, যেই রবের রাহে গিয়া সিজদা দিছো, যেই আল্লাহকে এক হিসেবে জেনেছো, যে আল্লাহকে এক হিসেবে মেনেছো, যে আল্লাহকে দেখো না, যে আল্লাহকে না দেখার পরেও সেই আল্লাহকে এত প্রেম করেছো রে, এত ভালোবেসেছো। আরে পৃথিবীতে অনেক জাতি গোষ্ঠীরা আল্লাহর ওয়াহদানিয়ত স্বীকার করে নাই, আল্লাহর রুবুবিয়ত স্বীকার করে নাই, আল্লাহর জাত সিফাতের উপরে ঈমান নিয়ে আসে নাই। এরপরে ওরে তোমরা আল্লাহ তাআলার জাতের উপরে ঈমান আনছো, আল্লাহর ওয়াহদানিয়তে ঈমান আনছো, সব করেছো, এখনো পর্যন্ত জান্নাতে এসে সব কিছু পেয়ে গেছো, কিন্তু এখনো পর্যন্ত সেই আল্লাহর দিদার পাও না। এই যেমনি উলামায়ে কেরাম বলবেন, জান্নাতীরা তো এখন আউলিং হইছে, এই দেখছো সব পাইছি, এখনো মেইনটা পাই নাই, কাজ হবে না। এখন তো জান্নাতে আউলিং লইছে আপনার স্বাভাবিক জান্নাতীরা, যে আল্লাহ দেখে নাই। মোহতারাম বড় ভাই চলে আসছেন, অত্যন্ত গুছালো চমৎকার উপস্থাপন করেন। 1 মিনিট সময় চাইয়া নিচ্ছি। আল্লাহ তাআলা হযরতের মাকাম বুলন্দি করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের ভাইয়ের আলোচনা অত্যন্ত সুন্দর। বসবেন তো ইনশাআল্লাহ? বসবেন তো ইনশাআল্লাহ? বইছেন। মোহতারাম হাজিরিন, দেখেন এই যখন জান্নাতীরা আউলিন লইছে, হ্যাঁ, এই আল্লাহকে দেখি নাই, সব কিছু করছি, আল্লাহকে মানছি, আল্লাহকে আমরা বুঝেছি, আল্লাহ তাআলার রাহে যাইয়া সিজদা দিছি, রুকু করেছি, সব কিছু করেছি, এখনো আল্লাহ দেখি নাই। জান্নাত টান্নাত দিয়ে আমরা কি করব? জান্নাতের জরুরত নাই, আল্লাহ দেখাটাই জরুরত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है हम तुझे दिखा करो, आरज़ू है हम तुझे दिखा करो। मन्ना गंजम दर ज़मीने आसमां, मन्ना गंजम दर ज़मीने आसमां, लेके गंजम दर कुलूबे मोमिना, लेके गंजम दर कुलूबे मोमिना। আল্লাহর বান্দা বলে, আল্লাহ গো আমার জান্নাতের প্রয়োজন নাই, আল্লাহ আমার জাহান্নামের প্রয়োজন নাই। ও গো আল্লাহ, আপনি যদি চান গো জান্নাতে দিবার দিয়েন, সমস্যা নাই, আর যদি মনে চায় আমাকে জাহান্নামে দিবার দিয়েন, সমস্যা নাই। তবে আল্লাহ এমন জাহান্নামে দিয়েন যেখানে থেকে থেকে গো আপনি আল্লাহর দিদার পায়। এই জান্নাতীরা বলবে, যাও ফেরেশতারা আল্লাহকে যাইয়া বলো সব পাইছি, এখনো আল্লাহকে পাই নাই। তো আল্লাহ বলবেন, যাও বাজারঘাট করো, আগামীকালকে জান্নাতে মাহফিল হবে। মাহফিলের আগের দিন মানুষ বাজারঘাট করে না, অতিথিদের জন্য আপনার কেনাকাটা করে, পান সুপারি আনে। এই দিন থাকবে বৃহস্পতিবার দিন জান্নাতে বাজার হবে, জান্নাতীরা বাজারঘাট করবে। ইমাম কুরতুবী আলাইহির রাহমা উনি বলছেন বৃহস্পতিবার দিন জুমারাত, ওই দিনে বাজারঘাট হবে। আর শুক্রবার, এই দুনিয়াতে শুক্রবারকে আমরা কি বলি? শুক্রবারই তো বলি, জুড়ে বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর কাছে ওই দিনের স্পেশাল একটা নাম হইল ইয়াউমুল মাজিদ তথা বুনাসের দিন। সুবহানাল্লাহ। ওই শুক্রবারে আল্লাহ নিজে উপস্থাপিত হয়ে মাহফিলে নিজের দিদার লাভ করাবেন, এইটা আমাদেরকে বুনাস দিবেন। এই জন্য ওই দিনটার শুক্রবারের নাম হইল ইয়াউমুল মাজিদ, বুনাসের দিন। সুবহানাল্লাহ। তো
আল্লাহ বলছিলেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করবে সব দিব, সাথে বোনাস দিব। বোনাস কি? মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর দিদার। এই তো আল্লাহ দিলেন। আয়াতে তিলাওয়াত করছিলাম লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ যা আমরা চাইবো সব দিবেন, পাশাপাশি বোনাস দিবেন। বোনাসের মানা কি? আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। যা আলোচনা করলাম, যা আলোচনার কথা ছিল, আল্লাহ তাআলা সবগুলোকে কবুল এবং মঞ্জুর করুন। জোরে সুরে বলেন আল্লাহুম্মা আমিন।